ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিলেন মাননীয় আদালত। গত ১৫ই নভেম্বর শনিবার খোয়াইয়ের পক্সো আদালতের মাননীয় বিচারপতি এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযুক্তে পক্সো ধারায় এক যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলেন, যা পক্সো আইনের এক বিরল ঘটনা। এই ঘটনার বিবরণে সরকার পক্ষের আইনজীবী অজিত সরকার জানান, খোয়াইয়ের রামচন্দ্রঘাট এলাকার ইন্দিরা কলোনির বাসিন্দা ২৬ বছরের যুবক সমীরণ কুরি নিজ গ্রামেরই এক নাবালিকা মেয়ের সাথে প্রেম করার অজুহাতে তার মতের বিরুদ্ধে গিয়ে গত ১৫ এবং ১৯ জুলাই ২০১৯ সালে মেয়েটিকে দুইবার ধর্ষণ করে। সেই অভিযোগের ভিত্তিতে নাবালিকা মেয়েটির পিতা বাতাপুরা এলাকার বাসিন্দা হারাধন সরকার অভিযুক্ত সমীরণ কুরির বিরুদ্ধে খোয়াই থানাতে ১৫ জুলাই ২০১৯ একটি মামলা প্রদান করেন, যার কেস নম্বর ছিল ৭৪/২০১৯। এই মামলার ধারাগুলি ছিল ৩৬৬ 366/6 অফ পক্সো অ্যাক্ট। এই মামলা হাতে পেয়ে তৎকালীন খোয়াই থানার তদন্তকারী অফিসার কমলা মুড়া সিং তদন্তে নেমে পড়েন এবং আসামি সমীরণ কুরিকে গ্রেপ্তার করে আদালতে তুলেন। আদালতে তোলার পর শেষে ৬ মাস আদালতে মামলা চলতে থাকে। এরপর তদন্তকারী অফিসার কমলা মুড়া সিং ৩১ জানুয়ারি ২০২০ সালে আদালতে ওনার এই মামলার চার্জশিট পেশ করেন। এইভাবে দীর্ঘ ৬ বছর অতিক্রান্ত হওয়ার পর একের পর এক সাক্ষী গ্রহণ চলতে থাকে আদালতে। তাতে ১৭ জনের সাক্ষী নেওয়া হয়েছিল আদালতে। সেই সাক্ষী দানের উপর ভিত্তি করে স্পেশাল পক্সো আদালতের মাননীয় বিচারপতি ভেদ প্রতিম দেববর্মা নিশ্চিত হন অভিযুক্ত সমীরণ কুরি দোষী। শেষে গত ১৫ই নভেম্বর শনিবার ২০২৫ তারিখে বিচারপতি সমীরণ কুরিকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এবং জেল হাজতে পাঠিয়ে দেন। পাশাপাশি ৫০,০০০ টাকা জরিমানা করেন এবং অনাদায়ী আরও ৫ মাসের জেল নির্দেশ দেন বলে জানান সরকার পক্ষের আইনজীবী অজিত সরকার। খোয়াই টাইমসে বাংলা নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন। ২০১৯ এবং ১৯/৭/২০১৯ একটি রেপ করার অভিযোগে ভিকটিমের বাবা একটি কেস লস করেছিল খোয়াই পিএস, যার মোকদ্দমার নাম্বার খোয়াই পিএস কেস নাম্বার ৭৪/২০১৯। এই মর্মে পুলিশ তদন্ত নেমে আসামি একই এলাকার রামচন্দ্রঘাট এলাকার সমীর ওরফে সমীরণ কুরি তাকে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পরে দীর্ঘ দিন পরে গত ৩১/১/২০২০ তদন্তকারী অফিসার ওমেন এসআই কমলা রানী মুরা সিং চার্জশিট জমা দিয়েছিল কোর্টে। আচ্ছা, কোর্টের মধ্যে আমার দীর্ঘ শুনানির পর আমরা সরকারি পক্ষ থেকে টোটাল ১৭ জন সাক্ষী আমরা এক্সামিন করি স্পেশাল কোর্ট পক্সো খোয়াইতে। মাননীয় আদালত দীর্ঘ সাক্ষী শুনানির পর গত ১৫ নভেম্বর ২০২৫ এই মর্মে রায় গ্রহণ করেন, যে আসামিকে দোষী সাব্যস্ত করে এবং 376 এবং রেড উইথ 6 পক্সো অ্যাক্টে ২০ বছরের জেল এবং ৫০,০০০ টাকা ফাইন করে অনাদায়ে ৫ মাসের জেল প্রদান করে। আসামির পক্ষে উকিল কে ছিল? আসামির পক্ষে উকিল ছিল গৌতম ঘোষ।